চলো তাহলে লাস্ট ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার বাড়ির পুজোর লাস্ট ভিডিও তোমাদের জন্য। তো মাকে নিয়ে চলে এসেছি আমাদের দশমী ঘাটে মাকে বিসর্জন দেওয়ার জন্য। তো কী আর বলবো, সব কিছু সুন্দর মতো হয়েছে, এটাই হচ্ছে মেন কথা। তো মার জন্য অপেক্ষা করব আরও 1 বছর। তো সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। এখন মাকে নিয়ে যাবে জলে। তো চলো, মা তো চলে যাচ্ছে, আরও 1 বছর অপেক্ষা করতে হবে। তো দশমী ঘাটের জলটা অনেকটা উপরে উঠে গেছিলো। আগের দিন খুব বৃষ্টি হয়েছিল রাত্রেবেলাতে, আর প্রচণ্ড বেশি স্রোত ছিল। তো আমি বলেছি বেশি যেতে হবে না, অল্প একটু গিয়ে তারপর জলে নামিয়ে দাও, না হলে কারণ সাঁতার কাটাটা পসিবল হবে না, ওর অনেকেই পারে না, সেই জন্য বললাম। তো আরও 1 বছর মার জন্য অপেক্ষা করতে হবে। তো চলো মা, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার বাবাকে বিশেষ করে সব সময় ভালো রেখো, শরীরটা যেন ভালো থাকে, এটাই বলবো। আর আসছে বছর আবার হবে, আবার সব কিছু সুন্দর করে, তুমিও সুন্দর মতো আবার সামনে বছর আবার এসো, এটাই কামনা করে আজকের পুজোর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মার বিসর্জনের সাথে খুব কষ্ট হচ্ছিল, মানে এত আনন্দের মুহূর্তটা এক নিমিষেই মার সাথে চলে গেছে। খুব মজা হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করে মার পুজোটা করেছি। আর দেখতে পাচ্ছ জলের কি স্রোত। এই যে শেষ, আসছে বছর আবার হবে মা, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। তো যেহেতু বেশি যেতে পারিনি, তো সেই জন্য মূর্তিটাকে এখানে জলে ফেলে তারপর একটা বাঁশ দিয়ে একটু ঠেলে দেওয়া হয়েছে যাতে চলে যায়, না হলে তো মানে স্রোতের উল্টো স্রোত আসলে তো আবার এটা উপরের দিকে চলে আসবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লেগেছে জানিও।